হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আগের ভিডিওর লাস্টে আমরা দেখেছিলাম যেখানে নিয়ানের গানে এগুলি শেষ হয়ে গিয়েছিল অ্যান্ড সংবাদ তাকে সারেন্ডার করে দিতে বলছিল অ্যান্ড এন্ড টাইমে এখানে পুলিশ চলে আসে অ্যান্ড যাদেরকে লিড করছিল আমাদের হিরো হুশিয়াও আর যাকে দেখে যাও নিজের চোখের উপর বিশ্বাস করতে পারছিল না। জিংমিও এখানে ধরা পড়ে গিয়েছিল। হুশিয়াও বলে সবসময় তুমি সংপা আর বাবা তার কুত্তার মতো কাজ করেছো, বাট এখন দেখো সেই তোমাকে একা ছেড়ে পালিয়েছে। এবার যা করার জেলে গিয়ে করবে। এরপর যখন যাও তার কাছে আসে, যে কিছু না বলে তাকে হাত করে নেয়। নিয়ে যাও বলে আমাকে মাফ করে দিও, আমি ভালোভাবে ইনভেস্টিগেশন না করেই তোমাকে শুট করেছিলাম, বাট তুমি বাঁচলে কি করে। খুশিও বলে তোমার জন্য তো আমাকে বেঁচে ফিরে আসতেই হতো, আর সেটা কেমন ভাবে তা ম্যাটার করে না। যাও তাকে আবারও সরি বলে যে আমার ভুল হয়ে গিয়েছে, আমি জানতে পেরে গিয়েছি আমার ড্যাডকে সংপা মেরেছিল, প্লিজ আমাকে মাফ করে দাও। হুশিয়া বলে আমিও সত্যটা জেনে গিয়েছি, যখন আমি পুলিশ একাডেমিতে ছিলাম আমার মম প্রেগনেন্ট ছিল, 2 মান্থ পরে ওনার ডেলিভারি হয়ে যেত, বাট ওনার মার্ডার করা হয়েছিল। অ্যান্ড যখন পুলিশ ইনভেস্টিগেশন করে তারা শুধুমাত্র তোমার ড্যাডেরই ফিঙ্গারপ্রিন্ট পেয়েছিল অ্যান্ড কিছুদিন পর ওনার লয়ার ওনাকে বেল করিয়ে দেন। সেই জন্য আমি তোমার ড্যাডের ব্যাপারে ইনভেস্টিগেশন করতে চাইছিলাম, বাট পরে আমি জানতে পারলাম তোমার ড্যাড তার কাজের জন্য অনেক বেশি গিল্টি ফিল করছে। আর পরে আমি সংপার ব্যাপারে ইনফরমেশন পাই আর আমি জানতে পারি তোমার ড্যাডও তাকে নিয়ে ইনভেস্টিগেশন করছে অ্যান্ড তিনি তার এগেনস্টে অনেক প্রমাণও জোগাড় করে ফেলেছে। অ্যান্ড ওই দিন আমি গিয়েছিলাম এই ব্যাপারে কথা বলতে ওনার সাথে। ফ্ল্যাশব্যাক দ্বারা আমরা জানতে পারি ওই দিন হুশিয়াও ইয়ংয়ের কাছে গিয়ে পড়ে আমাদের একে অপরের সাথে হাত মিলিয়ে নেওয়া দরকার, বাট ততক্ষণে পেছন থেকে হংকিকেও শুট করে দেয় অ্যান্ড তখনই সেখানে যাও চলে আসে আর হুশিয়াওকে দেখে সে ভাবে হয়তো তার ড্যাডকে সেই মেরেছে প্রেজেন্ট টাইমে। যাও বলে যখন আমি ওই ডিভাইসটি ওপেন করি যেখানে ফ্যামিলির সমস্ত ক্রাইম রেকর্ড ছিল, আর আমি বুঝতে পেরে যাই এর কারণেই তারা আমার ড্যাডকে মেরে ফেলেছে, বাট আমি বুঝতে পারছি না তোমার ড্যাডের সাথে আমার ড্যাড আর সংপার কি সম্পর্ক। হুশিয়াও বলে আমাকে সবকিছু নিয়ান বলেছে, যা শুনে যাও অবাক হয় যে কি সে বেঁচে আছে। অ্যান্ড আমাদেরকে হসপিটালের সিন দেখানো হয় যেখানে নিয়ান তাকে সমস্ত স্টোরি বলছিল। তোমার প্যারেন্টসের মৃত্যুর কারণ 2%, একটা হলো সংপা অ্যান্ড ইহং। সংপা ইহংকে খুব মোটা অঙ্কের টাকা দিয়েছিল তোমার প্যারেন্টসকে মারার জন্য, বাট যখন সে জানতে পারলো যে তোমার মম প্রেগনেন্ট, সে এই পাপ কাজটি করলো না। অ্যান্ড এই ব্যাপারে আমার মাদার ইন লও জানতো, তাই সে তোমার মমকে মারার জন্য জিংমিংকে হায়ার করলো অ্যান্ড সে এই খুনের দায় ইয়ং এর উপর দিয়ে দিল। সংপা চাইছিল লংসিং গ্রুপের বেশিরভাগ শেয়ার যেন তার নামে হয় অ্যান্ড লোভে পড়ে সে আমার ড্যাডকেও মেরে ফেললো। অ্যান্ড ওই দিন আমি ড্রাইভ করে যাচ্ছিলাম পুলিশ স্টেশন যাতে আমার নামে শেয়ারটি আমি তাদের নামে করে দিতে পারি আর তাদের হাত থেকে মুক্তি পেতে পারি, বাট হয়তো গুড অন্য কিছুই চাইতো, তাই আমার অ্যাক্সিডেন্ট হয়ে গেল অ্যান্ড তাও আবার যাও এর সাথে। আর তারপর যা হয়েছে তা তো তুমি ভালো করেই জানো। সিন প্রেজেন্টে শিফট হয় অ্যান্ড যাও বলে তার মানে সংপা আমাদের সকলের ফ্যামিলির খুনি অ্যান্ড আমাদেরকে সকলকে বোকা বানিয়েছে সে, তারপরে আবার আমার নজরে তোমাকে খুনি বানালো আর তার জন্যই আমি তোমাকে শ্যুট করলাম, বাট থ্যাংক গড তুমি আবারও ফিরে এসছো। অ্যান্ড আমি তোমাকে বলতে চাই হ্যাঁ হতে পারে তুমি পুলিশ, বাট এই কেসটি আমাকে হ্যান্ডেল করে দাও, আমি আমার মতো করে তাকে শাস্তি দিতে চাই। এরপর নিয়ান আলাদা আলাদা শেয়ার হোল্ডারের কাছে গিয়ে নিজের স্টাইলেই সংপার এগেনস্টে প্রমাণ জোগাড় করতে থাকে, কারণ সে ভালো করে জানতো সংপার ব্যাপারে তারা কিছু তো হলেও জানবে। অ্যান্ড এভাবেই সে সংপার এগেনস্টে অনেক প্রমাণে জোগাড় করে ফেলে। নেক্সট সিনে আমরা নিয়ানকে দেখি সে যখন হুশিয়ারের কাছে যায় তার জন্য একটি হোয়াইট কালারের বুকে নিয়ে দাঁড়িয়েছিল অ্যান্ড তার এই ইনভেস্টিগেশনের সফলতা হওয়ার জন্য তাকে কংগ্রাচুলেশনস জানায়। যাও বলে তোমার কি মনে হয় না এই সেলিব্রেশনটা একটু তাড়াতাড়ি হয়ে গেল। হোশিয়া বলে কে বলেছে আমি সেলিব্রেশন করছি, এটা তো আমাদের লাভের ফার্স্ট স্টেপ, যার জন্য আমি 3 বছর অপেক্ষা করেছি। আজ থেকে এই 3 বছরের কথা মনে আছে তোমার, যখন ওই নাইট ক্লাবে এক ছেলে তোমাকে ফোর্সফুলি কিস করছিল, ওই ছেলেটি আর কেউ নয় আমিই ছিলাম। আমার একটি মিশন এক্সপোজ হতে চলেছিল, বাট তুমি আমাকে বাঁচিয়ে নিয়েছিলে। যা বলে আমার ভালো করে মনে আছে অ্যান্ড আমি জানি সেই পার্সন আর কেউ নয় তুমি ছিলে, আমি শুধুমাত্র অপেক্ষায় ছিলাম তুমি কখন নিজের মুখে বলবে এটা আমায়। খুশিও বলে আচ্ছা ঠিক আছে এখন তুমি টাইমলি বাসায় ফিরে যাও, কারণ যতই হোক তুমি এখনো সকলের চোখে নিয়ান আর আমি চাই না কেউ তোমাকে কোনোভাবে কথা শোনাক। যাও বলে হ্যাঁ হতে পারে এটা, বাট আমি টিচার থেকে ডিভোর্স নিয়ে নিয়েছি, তাই আমি যাকে ভালোবাসতে চাই তাকে মন খুলে বাঁচতে পারি। অ্যান্ড যা শুনে হোশিয়াও তাকে কিস করা শুরু করে। এখানে তো তারা রোমান্সে ডুবেছিল, অন্যদিকে তিজা অ্যান্ড সংপার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল এটা জেনে যে সমস্ত শেয়ার হোল্ডার তাদের এগেনস্টে মুখ খুলে দিয়েছে। তিজা বলে ড্যাড এবার মনে হয় আমাদেরকে পুলিশের হাতে সারেন্ডার করে দেওয়া দরকার, বাট এই যে কথায় আছে না কুকুরের লাজ কখনো সোজা হয় না, ঠিক তেমনই সংপা বলে যতক্ষণ আমার প্রাণ আছে আমি এর শেষ দেখে ছাড়বো। অ্যান্ড সে তিজাকে থাপ্পড়
কামড় মেরে বলে তুমি তোমার মুখটা একটু বন্ধ করবে, অ্যান্ড বলে আমি ওই শেয়ার হোল্ডারদের জন্য কি না করেছি, তাদেরকে আমি সাকসেস বিজনেসম্যান বানিয়েছি, বাট তারা আজ আমার এগেনস্টেই মুখ খুলে দিল। কোনো ব্যাপার নয়, আমি তাদেরকেও ছাড়বো না। অ্যান্ড যাওয়ার হোশিয়ারের আমি এমন অবস্থা করবো তারা সারা জীবন মনে রাখবে। নেক্সট সিনে আমরা জিংমিংকে জেলে দেখি, তার কাছে এক পুলিশ এসে করে চাবি ছুড়ে দেয় যাতে সে এখান দিয়ে পালাতে পারে, বাট সে বেরোনো মাত্রই তাকে আর এক পুলিশম্যান ধরে নেয় আর বলে ভয় পেও না, আমাকে তোমার কাছে তোমার খাস কেউ পাঠিয়েছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য। এরপর তাকে শম্পার কাছে নিয়ে যাওয়া হয়, আর যখন সে তার চোখ দিয়ে পর্দা সরার সামনে শম্পাকে দেখে সে অনেক বেশি হ্যাপি হয়ে যায়। বলে আমি জানতাম আপনি আমাকে বাঁচাতে অবশ্যই আসবেন, কারণ আমি সব সময় সততার সাথে আপনার কাজ করে গিয়েছি, আর পুলিশের এত বলার পরেও আমি আপনার ব্যাপারে কিচ্ছু বলিনি। শম্পা বলে আমি ভালো করে জানি তুমি কত বেশি স্মার্ট, কখন কি বলতে হবে তা তুমি ভালো করে জানো। জিংমিং বলে আপনি আমাকে এখান থেকে অ্যাব্রোডে পাঠিয়ে দিন, এরপর সব খেলাই শেষ হয়ে যাবে। শম্পা বলে তোমাকে আর কোথাও যেতে হবে না, আমি তোমার জন্য একটি ভালো প্ল্যান ভেবেছি। আর এখানে শম্পার লোকেরা তাকে ধরে নেয়। জিংমিং বুঝতে পারছিল না যে তার সাথে কি হচ্ছে। শম্পা জোর করে কিছু কাগজে তার আঙুলের ছাপ নেন, তাকে বলে আমার সমস্ত কালো কাজের জন্য কোনো একটা বলির পাঠা দরকার ছিল আমার, অ্যান্ড সেই বলির পাঠাটা তুমি হবে। তোমার মৃত্যুর হওয়ার সাথে সাথে আমি যত ক্রাইম করেছি তারও এন্ড হয়ে যাবে, আর তারপরেই আমি শান্তির ঘুম ঘুমাতে পারবো। আর তাকে মরার জন্য ছেড়ে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর তাকে বাঁচানোর জন্য সেখানে হুশিয়াও আর যাও আসে, যাকে দেখে সে একটু রিল্যাক্স ফিল করে, বাট সেখান থেকে তাকে অন্য একটি জায়গায় আনানো হয়। অ্যান্ড তাকে বলা হয় যতক্ষণ তুমি এখানে থাকবে ততক্ষণ সেফ থাকবে, বাট যদি বাইরে যাও তার গ্যারান্টি আমি তোমায় দিতে পারছি না। তোমার কাছে দুটো রাস্তা আছে, হয় তুমি আমার সাথ দাও নইলে সংপারাতে মরার জন্য রেডি হয়ে যাও। জিমিং রেগে বলে এখনো তুমি সাথ দেওয়ার কথা বলছো, আমার আজ যা কন্ডিশন তা শুধুমাত্র তোমার জন্য। যাও মানে হোশিয়াও তোমার সাথে অনেক ভালোভাবে ডিল করছে, হয়তো তোমার পছন্দ হচ্ছে না। অ্যান্ড সে চ্যাংকে শেয়ার করে তার সাথে ডিল করতে পারে। চ্যাং নাইফ বের করে বলে তা বলো প্রথমে তোমার চোখ বের করবো নাকি, আর তার প্রাইভেট পার্টি দিকে ইশারা করছিল। জিমিং তার সাথে দেওয়ার জন্য রাজি হয়ে যায়, বাট বলে তার জন্য আমার $100 ইউয়ান লাগবে। হোশিয়াও বলে আমি তোমার সাথে কোনো বার্গেনিং করছি না এখানে, বাট তুমি যদি বাইরে যেতে চাও তাহলে নিজের ইচ্ছায় যেতে পারো, তোমাকে কে আটকাচ্ছে, তাকে তুলে বাইরে ফেলে দাও। আর তাকে বাইরে নিয়ে যাওয়ার পর যাও হোশিয়াওকে বলে তুমি দিন দিন গ্যাংস্টারের মতো বিহেভিয়ার করতে শুরু করেছো, আর সেও তাকে মজা করে বলে তুমিও তো চেয়ারম্যানের মতো বিহেভ করছো। অন্যদিকে জিমিং যখন বাইরে যায় তার উপর গুলির বর্ষণ শুরু হয়ে যায়, অ্যান্ড সে ভয় পেয়ে আবার ভিতরে চলে আসে আর সম্পূর্ণভাবে হোশিয়াওর সাথ দেওয়ার জন্য রাজি হয়ে যায়। এরপরে শম্পাকে জালে ফাঁসানোর জন্য সে সকলকে প্ল্যান বোঝাচ্ছিল। অ্যান্ড যাও বলে সিংওয়ান গ্রুপে এমন কেউ নেই যে মৃত্যুকে ভয় পায়, অ্যান্ড তুমিও জেনে রাখো আমি তোমাকে হারানো অ্যাফোর্ড করতে পারবো না, তাই নিজেকে সেভ রাখাটাও তোমার জন্য ততটাই গুরুত্বপূর্ণ হওয়া উচিত। যা শুনে হোশিয়াও তাকে সকলের সামনে কিস করা শুরু করে, আর যা দেখে তো সকলেই লজ্জা পেয়ে যায়। আর যখন তাদের কিস করা শেষ হয়ে যায় হোশিয়াও বলে তোমরা এখনো এখানে দাঁড়িয়ে আছো, যাও নিজেদের কাজ করো গিয়ে। অন্যদিকে শম্পা অনেক বেশি রেখেছিল জিংমিং এর এভাবে পালিয়ে যাওয়ার ব্যাপারটা নিয়ে, অ্যান্ড বলে যাই হয়ে যাক না কেন তাকে আমার সামনে নিয়ে আসো। যখন কি তিজা বারবার বলে যাচ্ছিল ড্যাড এবার আমাদেরকে সারেন্ডার করে দেওয়া দরকার। নেক্সট সিনে হোশিয়াও জিংমিংকে এক পুলিশ ইন্সপেক্টর হাতে তুলে দিয়েছিল, এটা বলে যে আমাদেরকে যে কোনো কন্ডিশনে তাকে প্রোটেক্ট করতে হবে। আর সে সেখান থেকে চলে যেত তার আগেই ওই অফিসার জিংমিংকে শ্যুট করে দেয়, যা দেখে হোশিয়াও বলে তুমি এমনটা কেন করলে। ওই অফিসার বলে অ্যাকচুয়ালি সংবা আমার পুরো ফ্যামিলিকে বন্দি করে রেখেছে, আমি যদি না তাকে মারতাম তাহলে আমার পুরো ফ্যামিলিকে সে মেরে ফেলতো। অন্যদিকে যাও হোশিয়াওকে কল করে বলে আমি সমস্ত এভিডেন্ট নিয়ে চিফ অফিসারের কাছে পৌঁছে গিয়েছি। হোশিয়াও বলে ওখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যাও, জিংমিংকে মেরে ফেলা হয়েছে। আর আমরা দেখি ওখানে সংবা ছিল, অ্যান্ড এখানে তার লোকেরা যাওকে অজ্ঞান করে দেয়, অ্যান্ড সমস্ত প্রমাণ এখন সংবার হাতে ছিল। আর এখানে এই এপিসোডটি শেষ হয়, আগে কি হয় তা জানতে স্টে কানেক্টেড। বাই বাই।